বুধবার ক্রীড়া ও যুব বিষয় দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সেখানে মন্ত্রী জানায় ২৭টি রাজ্যের ৩১টি প্রতিনিধি দল নিয়ে আগামী ১২ তারিখ থেকে জুডো টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণ করা হয় রাজ্যে। এই জুডো প্রতিযোগিতাটি ১৭ বছরের নিচ বয়সী মেয়েদের নিয়ে করা হবে এবং এই অনুষ্ঠানটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাত ধরে ১২ই ডিসেম্বর উদ্বোধন করা হবে। ২৭টি রাজ্য থেকে প্রায় ৩৫০ প্রতিনিধিদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাছাড়া তিনি বলেন, রাজ্যের খেলোয়াড়রাও কোনো অংশেই পিছিয়ে নেই, তাই তিনি আশাবাদী রাজ্যের মেয়েরাও খুব ভালো ফলাফল লাভ করবে। শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে একটা আনন্দ সংবাদ দেওয়ার জন্য আজকে সবাইকে আমরা দেখেছি এখানে। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের রাজ্যে 68 ন্যাশনাল স্কুলস গেম জুডো আন্ডার 17 মেয়েদের অনুষ্ঠান হবে। তো সেই জুডোতে যে অনুষ্ঠানটা হবে সেটা আগামীকালকে অর্থাৎ ১২ তারিখ ১টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার অনুষ্ঠান শুরু হবে। তো সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা এসছেন বা আসবেন, যারা আমাদের কাছে সূচি পাঠিয়েছেন, সেই সংখ্যাটা ২৭টা রাজ্য এবং 4টা অন্যান্য অর্গানাইজেশন, স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন 4টা, টোটাল ৩১টা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং কোচ এবং ম্যানেজার সেই সংখ্যাটাও ৭১। তো টোটাল যদি আমরা দেখি প্রায় ৩৫০ কাছাকাছি প্রতিনিধি আসবে এবং আমাদের সেই টুর্নামেন্ট হবে। এবং আমরা এই ন্যাশনাল গেমসের জুডোতে আপনাদের বলতে খুশি হচ্ছে, জুডো আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা আছে তারাও ইতিমধ্যে কিন্তু যতগুলো টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে কোনো অংশেই পিছিয়ে নেই। আমরাও আশাবাদী এবারের যে আমরা যেহেতু হোস্ট করছি, আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা মেয়েরা ভালো রেজাল্ট করবে। এর আগে যে খেলাধুলাগুলো হয়েছে আমি যদি তার সংক্ষিপ্ত বলি আপনাদেরকে, 65 ন্যাশনাল স্কুলস গেম জুডো যেটা হয়েছিল 19-20-এ, তখন আপনারা জানেন কোভিড ছিল, কোভিডের কারণে খুব প্লেয়াররা বেরোতে পারেনি, তারপরেও কিন্তু আমরা একটা ব্রোঞ্জ জিতেছিলাম। কিন্তু যেটা 22-23-এ যে হয়েছিল 66 ন্যাশনাল স্কুলস গেম, সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি। আমরা একটা গোল্ড এবং 2টা সিলভার, একটা ব্রোঞ্জ মেডেল আমাদের রাজ্যের ছেলেমেয়েরা জিতেছে।